আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগের শ্রেষ্ঠ বুজুর্গ, যুগের শ্রেষ্ঠ আলেম হযরতে ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন যুগে মদিনার রাসূল বলতেছেন, ও ইমাম গজ্জালী, তুমি তোমার মহল্লা থেকে তোমার পার্শ্ববর্তী ওই মহল্লাতে সকালবেলা যাবে। ওখানে একজন আল্লাহর বন্ধু মারা গেছে। আল্লাহর বন্ধুটাকে তোমার নিজ হাতে তুমি গোসল করাবে, তোমার নিজ হাতে তুমি কাফন পরাবে, তুমি নিজে জানাজার ইমামতি করবে, আর তোমার নিজ হাতে তারে কবরের মধ্যে দাফন করবে। ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি সকালবেলা পার্শ্বের মহল্লাতে চলে গেল। লোকদেরকে জিজ্ঞাসা করেন, এখানে কোন লোক কি মারা গেছে নাকি? বলে হ্যাঁ। লোকটার নাম কি? বলে আব্দুর রহমান। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উনি বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে বেলা স্বপ্নে যে আমাকে বলছেন, এত ব্যবধান হয় নাই। ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লোকটাকে মাইয়াতের গোসল করায়া দিলেন, কাফনের কাপড় মরায়া দিলেন, জানাজার নামাজের ইমামতি করলেন, কবরে লাশটাকে নামায়া দিলেন। ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি পর্দার আড়াল থেকে এই লোকটার বিবিরে ডাক দিয়া বলেন, আপনার স্বামী এমন কি আমল করেছিল যে আমল করার কারণে আল্লাহর হাবিব আমারে স্বপ্ন যোগে তার সমস্ত কাজ সমাধান করার নির্দেশ দেয়। তার স্ত্রীটা চোখের পানি ছেড়ে দিল, ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি হুজুর, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না, কিন্তু আমার স্বামীরে দেখছি, আমার স্বামী জীবনে 2টা আমল করছে। আমার স্বামী ছিল একটা কাঠ মিস্ত্রি, একটা কাঠের সঙ্গে আর একটা কাঠ জোড়া লাগাইছে, তার কানাগুলো দিয়া হাতুড়ে দিয়া বাড়ি দিয়া দিয়া একটা কাঠ আর একটা কাঠের সঙ্গে জয়েন করে দিছে। আমার স্বামীর একটা আমল আমি দেখছি যে আমার স্বামী যখন কাজ করছে হাতুড়টা এইভাবে মাথার উপর তুলেছে, আর ওই মুহূর্তে যদি মসজিদে মসজিদে যদি আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছে আযানের, আমার স্বামী আর কোনো কাজ করে নাই, হাতুড়টা ওইভাবে সাজা দিয়া দৌড়াইয়া মসজিদে গিয়া জামাতে নামাজ আদায় করছি। এইটা হলো 1 নম্বর গুণ, এইটা হলো 1 নম্বর আমল। আর 2 নম্বরে আর একটা আমল আমি দেখছি, ও আল্লাহর ওলি, এশার নামাজ পড়া যখন হয়ে গেছে, আমার স্বামী কোরআন শরীফ পড়তে পারে নাই, পড়া শিখতে পারে নাই,
কিন্তু কোরআনের কথাগুলা উল্টাইতো আর প্রত্যেকটা লাইনের উপর দিয়ে আঙ্গুল ঘুরাইতো আর চোখের পানি ছেড়ে দিত। রব্বুল আলামিন, তোমার কালাম আমি পড়তে পারলাম না, তোমার কালাম আমি তেলাওয়াত করা শিখতে পারলাম না। তোমার কালাম বড় পড়ার আমার শখ ছিল। হুজুর, আমার স্বামী প্রত্যেকদিন 2 পারা 3 পারা 5 পারা এমন করে আঙ্গুল না ঘুরাইয়া কান্না না কইরা কোনোদিন বিছানায় ঘুমায় নাই। আল্লাহর ওলি গো, ওই যে থাকের উপর কোরআন শরীফটা রাখা আছে, আপনি খোলা দেখতে পারেন। আমার দরদের স্বামীর চোখের পানির চিহ্ন এখনো কোরআন শরীফের পাতায় আছে। ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কোরআনটা গুছায়া গুছায়া দেখতেছে আর লক্ষ্য করতেছে আল্লাহর বান্দা কাঠমিস্ত্রির কান্নার চোখের পানিগুলা এখনো কোরআন শরীফের পাতার ভিতরে দেখা যায়। ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ওনার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও কাঠরিয়ার স্ত্রী, তোমার স্বামীর এই 2টা আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত সুন্দরভাবে কবুল হয়ে গেছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ইমাম গজ্জালীকে রাত্রে বেলা স্বপ্ন যোগে তোমার স্বামীর গোসলের দায়িত্ব, কাফনের দায়িত্ব, জানাজার দায়িত্ব আর কবরে নামানোর দায়িত্ব অর্পণ করে গিয়েছিলেন। বাবারা, ভাইয়েরা, এই 2টা আমল যদি আমরা করতে পারি, আমরা দুনিয়ার জমিনে লাভবান হয়ে যাব, পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে আমরা জান্নাত হাসিল করতে পারবো।